পোষ্যটি কি আপনার পরিবারের অঙ্গ? সে কি আপনার পরিবারের একজন সদস্য? তারও কি রাগ অভিমান হয়? কি করে বুঝবেন তাকে? কিভাবেই বা তার পরিচর্যা করবেন? কোন দৃষ্টিতে আপনার প্রিয় পোষ্যটিকে দেখা উচিত? এসব বিষয়েই আপনাদের জানাবেন বিশিষ্ট পশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পিউ পাল। আমরা যখন বাড়িতে একটি পোষ্য আনি বা ছোট থেকে তাকে মানুষ করি, তারা তখন না বলি বটে পোষ্য, পেট, রাশভারী, মুখ ভারী কথা, কিন্তু যারা রাখেন তারা জানেন আমরা তাদেরকে আমাদের সন্তান স্নেহে মানুষ করি। তো একটা সন্তান যখন প্রথম ভূমিষ্ঠ হয়ে মায়ের কাছে আসে, সে যেমন কিছু জানে না, সে বোঝাতে পারে না তার মনের ইচ্ছেগুলো, মা বাবা কিন্তু বা তার পরিজনরা কিন্তু তার চোখের ভাষা, মুখের ওই আধো আধো কথা শুনে বুঝে নেয় তার কি ডিম্যান্ড, সে কি চাইছে। তো সেইভাবেই কিন্তু তাকে সেই জিনিসগুলো সাপ্লাই দিয়ে আস্তে আস্তে সে সন্তান বড় হয়ে ওঠে। তো পোষ্যের ক্ষেত্রেও ঠিক তাই। ধরুন আমি আমার পারিবারিক খুশির জন্য, আমার কিছু আনন্দের জন্য, আমি বিনোদনের জন্য হয়তো একটি পোষ্যকে বাড়িতে নিয়ে এলাম। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমাদের কাছে অনেক এরকম খবর আসে, আমরা শুনতে পাই, দেখতে পাই। তো কিছুদিন পরে কি হয়, বাড়ির সেই ব্যক্তি যারা নিয়ে আসে পোষ্যটিকে প্রথমে খুব যত্ন নিয়ে, তারপরে হয়তো নিজেদের সময় অভাবে অথবা ইচ্ছের অভাবে তার ঠিকমতো দেখভাল করতে পারে না। তো পোষ্যটি একা হয়ে গিয়ে পোষ্যটির হয়তো স্বভাবে কিছু পরিবর্তন হয়, কখনো কখনো হয়তো একটু বাইটিং টেন্ডেন্সি হয়ে যায়, কখনো কখনো মুড ডিপ্রেশন, মুড এলিভেশন এগুলো ঘটে থাকে। তখন আর হ্যান্ডেল করতে না পেরে অনেকেই সেই পোষ্যটিকে কাউকে দিয়ে দেন, কখনো দেখা যায় অন্য কোনো এলাকায় গিয়ে ছেড়েও এসেছেন, এরকমও কিন্তু আমরা খবর পাই। এগুলো ঠিক নয়। তার কারণ হচ্ছে, যখন পোষ্যটিকে আপনি বাড়িতে আনলেন, ঠিক আপনার সন্তানকে আপনি যে সন্তান স্নেহে লালন করবেন, এদেরও কিন্তু তাই করতে হবে। এরা যখন আপনার পরিবারে এসে মিশে গেল, তখন এরা না আপনাদেরকেই এদের পরিবার মনে করে নেন। আপনি এদের মা বা বাবা, এবং আপনার সন্তানই কিন্তু এদের কাছে ভাই বোন বা তার খুব কাছের পরিচিতি পরিজন হয়ে ওঠে। এবং তারা সন্তান যেমন কি করে, ধরুন দেখুন আমরা যেহেতু ঘরে বাইরে কাজ করি, খেয়াল করে দেখবেন আমরা যখন বাড়িতে ফিরি সারাদিন কাজের শেষে, আমার সন্তান কিন্তু আমাকে দেখে একটা অনাবিল হাসিতে তার মুখটা ভরে যায়, সে এসে সবার আগে আমাকে জড়িয়ে ধরে। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন সেই একটা জড়িয়ে ধরাতে আমারও হয়তো সারাদিনের পরিশ্রমটা কমে যায় এবং সেই সন্তানের মুখটা পুরো হাসিতে ভরে ওঠে। পোষ্যের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যদি কখনো তাকে রেখে কোথাও একা যান, কাজ থেকে ফিরে আসলে দেখবেন একটা সময় আসবে আপনি কিভাবে ডোর বেলটা বাজাচ্ছেন, কোনটা আপনি বা কোনটা আপনার সন্তান বা অন্য কেউ বাজাচ্ছে সেটাও সে ধরে ফেলে। এবং আপনার পায়ের শব্দ, আওয়াজ, কোনটা আপনার বা কোনটা অন্য কাউর, সে কিন্তু বুঝে, তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা সে প্রকাশ করে দেয়। এবং সে যখন আপনাকে এতটাই ভালোবাসে, আপনি আসা মাত্র কিন্তু সে সব কিছু খুলে আপনার কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তখন আপনার সেই অ্যাটেনশানটা সে দাবি করে। এবং সেও সন্তানদের মতোই, দেখবেন এমন অনেক সময় দেখা যায়, আপনি হয়তো আপনার সন্তান বা অন্য কোনো আত্মীয় বা পরিজনের সাথে এক ঘরে বসে কথা বলছেন, পোষ্যটিকে হয়তো অন্য কোথাও আলাদা ঘরে রেখে দিয়েছেন, দেখবেন সে আপনার অ্যাটেনশান ড্র করার জন্য ওই ঘর থেকে চেঁচামেচি করছে, ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে, কিচ্ছু না, তাকে ছেড়ে দিলে সে এসে কিন্তু আপনাকে চাটবে, আপনার কাছে বসবে, আপনার আদরটা পেতে চাইবে বা ওই পরিবেশটা চাইবে, কেননা এটাই তখন তার ফ্যামিলি। সে তখন ফ্যামিলি থেকে আলাদা করে দেওয়া মানে তাকে মেন্টালি ডিপ্রাইভ করা হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে তখন ওদের একটা মুড এলিভেশন হয়ে যায়। আর এই পোষ্য নিয়ে মানে ভালো থাকার নজির কিন্তু শেষ নেই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যেসব দম্পতিরা বিভিন্ন প্রবলেমে বা বিভিন্ন প্রয়োজনে নিজস্ব সন্তান নেওয়া বা হওয়া থেকে বিরত থাকেন, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে পোষ্য নিয়ে কিন্তু তাদেরও অনেকটা সময় অতিবাহিত হয়। এবং আমি এমনও দেখেছি, ধরুন কদিন আগে মনে হয় খবরের কাগজেও এটি বেরিয়েছিল, যে এক বৃদ্ধ দম্পতি, তাদের সন্তানরা সবাই প্রতিষ্ঠিত এবং বিদেশে থাকে, তো তাদের আর কিছু দিন কাটতো না, অবসর সময়টা কাটতো না। তো তারা কি করলেন, একটি পোষ্য নিয়ে এলেন, একটি কুকুর নিয়ে এলেন, কুকুরছানা। সেই কুকুরছানাটিকে নিয়ে কি আশ্চর্যজনকভাবে তাদের মানে সমস্ত শরীরের অনেকটা অংশ যেটা খারাপ হয়ে থাকতো বলে তারা মনে করতেন, সেটা যেন নিমেষে হারিয়ে গেল। সেই পোষ্যটির যত্ন, তাকে স্নান করানো, খাওয়ানো, তাকে ঘুরতে নিয়ে যাওয়া, তার সঙ্গে সময় কাটানো, তাতে দেখা গেল পোষ্যটি শুধু ভালো আছে তাই নয়,
ওই দম্পতিও শারীরিক এবং মানসিকভাবে খুবই ভালো থাকতে শুরু করলেন। অ্যাকচুয়ালি আমাদের শরীরে কতগুলো হ্যাপি হরমোন নির্গত হয়, যেগুলো আমাদেরকে মুড ভালো রাখতে সাহায্য করে। তো পোষ্যটা ঠিক সেই রকম, ওদের সাথে কিছুক্ষণ খেলা করলে, ওদের সাথে সময় দিলে সে তো ভালো থাকছেই, উল্টে নিজেরাও আমরা খুব ভালো থাকি। তো এই কারণেও মনে হয় পোষ্য রাখা এবং তার যত্ন নেওয়াটা খুবই আবশ্যক। কিন্তু শুধু যত্ন নেব বললে তো তাকে আদর করলাম আর তাকে সময় দিলাম শুধু সেইটুকুই নয়, তার সাথে সাথে তার কিছু পরিচর্যাও থাকে। যেমন পরিচর্যা বলতে আমি বোঝাতে চাইছি তার শারীরিক পরিচর্যা, যেরকম ধরুন তাকে নির্দিষ্ট সময় অন্তর স্নান করানো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাকে বলে, তাকে গ্রুমিং করা, এবং তাকে সঠিকভাবে, আবার আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা যখন বাড়িতে একটা কুকুর পুষি, তার অনেক, ধরুন কোনো লোমশ কুকুর, তো তার অনেক লোম হয়েছে বা পশম বড় হয়ে গেছে, তো আমরা কি করি, নিজেদের মতন করে একটু ছোট করে দিই, তাকে একটু আরাম দিই, কেটে দিই। ব্যাপারটা ঠিক তা নয়। তাতে কি হয়, আমাদের তো দৃষ্টিবিভ্রম একটা হয়, তার যে স্বাভাবিক শারীরিক সৌন্দর্য সেটা ছন্দপতন হয়, প্লাস সে যখন সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির পদ্ধতি অনুসারে ওই লোমটারও কিন্তু তার শরীরে কিছু প্রয়োজন আছে। তো যদি আমাদেরকে সেটা পরিষ্কার বা একটু কমাতে হয়, তখন মনে হয় এক্সপার্ট যারা এই বিষয়ে ঠিক গ্রুমিংটা ভালো করতে পারেন, কোথাকার লোম কতটুকু পরিমাণে ছাঁটলে আসলে তার উপকার হবে বা সে লোমটার যত্ন ঠিকঠাক হবে, ট্যাঙ্গেল পড়বে না, বা টিকগুলো হলে আমরা পরিষ্কার করতে পারবো, এটা জেনে নিয়ে কিন্তু কাটাটা উচিত। যেমন আমার সন্তানের যদি আজকে মনে করি, বা আমার নিজের আমি চুল কাটবো বলে মনে করি, আমি না জানলেও আমি কি নিজেই কাঁচি চালিয়ে নিই না, কিন্তু ঠিক সেরকম ছোট ছোট কিছু জিনিস। তারপরে আসি মেডিকেশনের কথায়। পোষ্যদের মেনলি নির্দিষ্ট সময় অন্তর কৃমির ওষুধটা, ওদের প্রচুর ধরনের কৃমি থাকে, এক একটা অঙ্গে এক এক ধরনের কৃমি হয়, তো সেই কৃমিনাশক যে ওষুধগুলো হয়, মেডিসিনগুলো হয়, সেগুলো জানতে হবে। এবং সেটা বাজার চলতি আমরা দোকানে গেলাম এবং দোকান থেকে শুনে নিয়েই যা হোক একটা খাইয়ে দিলাম, ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে এই কৃমিগুলো, কিছু কিছু কৃমি বছরের কিছু কিছু টেম্পারেচারে এবং দিনের কোনো কোনো সময়ে এমন এমন জায়গায় থাকে, এবং এক একটা কৃমির জন্য এক এক ধরনের কৃমিনাশক আছে। সেগুলো প্রপার ওয়েতে যদি আপনি না জানেন এবং প্রপার ডোজিং যদি না হয়, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক কাজ করবে না, তো সেটা ক্ষতি করবে। তো সেক্ষেত্রে কী হবে, আমরা রেজিস্টার্ড কোনো ডাক্তারের কাছ থেকে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনি নিয়ে যেতে পারেন। সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সঠিক পরিমাণে সঠিক সময় তাকে কৃমির ওষুধটা দেওয়া উচিত। এরপরে আসি ভ্যাকসিনের কথায়। ভ্যাকসিন একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ অধ্যায়, কেননা আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর যেসব রোগগুলোর ক্ষেত্রে আমরা এখনও ঠিকঠাক ওষুধ আবিষ্কার করে উঠতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিয়ে সেই রোগগুলোকে প্রতিরোধ করা ছাড়া এই রোগগুলো আটকানোর আর কোনো উপায় থাকে না। তো সেরকমই রোগ হচ্ছে কিছু কিছু পার্ভোভাইরাস, ক্যানাইন ডিস্টেম্পার, তারপরে রেবিস, আর করোনা ভাইরাস ক্যানাইনের ক্ষেত্রে অনেক দিন ধরেই রয়েছে। এটা মানুষের এই করোনা ভাইরাস নয়। তো সেগুলোর ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কেনেল কাফ, এগুলো প্রত্যেকটা নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেকটা ভ্যাকসিনের একটা শিডিউল আছে। আপনার পাপ্পিটা যখন 6 থেকে 7 সপ্তাহ বয়স হবে, তখন থেকে শুরু করে তারপর 21 দিন অন্তর সেগুলোর বুস্টার ডোজ, তারপর 90 দিনে গিয়ে রেবিসের ভ্যাকসিন, বা পরপর যেগুলো কেনেল কাফ বা আরও যে ভ্যাকসিনগুলোর কথা আমি বললাম, সেগুলো পরপর করে দিয়ে যেতে হবে। এবং প্রতি বছরে কিন্তু এগুলো নির্দিষ্টভাবে বুস্টারিংটা করে যেতে হবে। এই মিনিমাম রিকোয়ারমেন্টসটুকু যদি মেনটেন করতে পারেন, এবং এর সাথে প্রত্যেকটি পোষ্যের আমাদের মতোই তাদেরও প্রতিদিন কিছু পরিমাণ ভিটামিন, কিছু পরিমাণ মিনারেলসের চাহিদা প্রত্যেকটি শরীরেরই থাকে। তো সেক্ষেত্রেও সেইটুকু কতটুকু কী পরিমাণে কখন প্রয়োজন, সেটাও আপনি কোনো রেজিস্টার্ড ডাক্তারের কাছে সাথে যোগাযোগ নিয়মিত রেখে সেটা জেনে সেটুকু মেডিকেশন তাকে করে, এবং সর্বোপরি আপনার হ্যান্ডেলিং, মানবিকতা, মানসিকতা সব কিছু একসঙ্গে একত্রিত করে যদি তাকে সস্নেহে, সন্তান স্নেহে পালন করেন, তার থেকে লাভ ছাড়া ক্ষতি কিছু হওয়ার নেই বলেই শুধু প্রাণী চিকিৎসক নয়, একজন মানুষ হিসেবে আমার সব মনে হয়। এবং আমিও বরাবরই এইভাবে পোষ্য রেখেছি বাড়িতে, এবং আমি আমার সন্তানদেরও বলে থাকি, বা যাদের সঙ্গেই আমার পরিচিতি আছে, আমি সবসময় এনকারেজ করে থাকি যে পোষ্যটা রাখা না শুধু পোষ্যের জন্য নয়, নিজের মানসিক স্বাস্থ্যটাকেও ভালো রাখার জন্য। আপনার প্রিয় পোষ্যটিও আপনার পরিবারের একজন সদস্য, তার দেখভালের দায়িত্ব আপনারই। পোষ্যের শরীর ও স্বভাবের দিকে নজর রাখুন। কথা বলে সে তার সমস্যার কথা, মনের কথা আমাদের জানাতে পারে না, তাই অস্বাভাবিকতা লক্ষ্য করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বা পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
পোষ্যের শরীর ও মনের নানান রোগ, তার প্রতিকার ও পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন প্রতিষ্ঠিত পশু চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানতে হলে আমাদেরকে লিখে জানান। আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখুন ডিজিটাল নিউজ বাংলা এবং ডিজিটাল নিউজ বাংলা হেলথ। নিজে সুস্থ থাকুন, আপনার প্রিয় পশুটিকেও সুস্থ রাখুন।